বন্ধুরা, কোরআনুল কারীমকে বিশুদ্ধ রূপে তেলাওয়াত করতে হলে তাকে অবশ্যই তাজবিদ জানতে হবে। তাজবিদের কতগুলি নিয়ম নীতি রয়েছে। সেই নিয়ম নীতি কায়দাগুলা জানলেই ওই ব্যক্তি কেবল শুদ্ধ রূপে কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে পারবে। তাই কোরআনুল কারীমকে বিশুদ্ধ রূপে তেলাওয়াত করতে তাজবিদ শিক্ষা আবশ্যক। সেই হিসাবে তাজবিদের কিছু নীতিমালা রয়েছে। সেই নীতিমালার আলোকে বলছি, ইকফার 15টি হরফ। তোমরা ভালো করে দেখো, এখানে লেখা আছে ইকফার হরফ 15টি। আর ইকফা শব্দের অর্থ হচ্ছে গোপন করে পড়া, অর্থাৎ গুণনা করে পড়া। নিচে লেখা আছে তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এখানে 15টি হরফ আছে। এই হরফগুলোকে সহজে আরও সুন্দর করে পড়া যায়। তাও, তাও, জিম, দালো, দালো, সা, সিনো, শিনো, সদ, দদ, ত, জ, ফাও, কাফ, কাফ, মে ইকফা করো, আমরুল হক হাইসি কেলো তাজবিদ কো। এখানে আমি অতিরিক্ত কিছু কথা বলেছি, অর্থাৎ তাজবিদ সহকারে এগুলোকে শেখা জরুরি, এটাই বলা হয়েছে। এই যে তোমরা দেখছো, এই ইকফার 15টি হরফ এই পর্যন্ত, এই যে কাপ, যেটা ছোট কাপ, এটাকে বলে ফেসানো কাপ। এই ছোট কাপ পর্যন্ত ইকফার এখানে তুমি যদি হিসাব করো, এই তাও, তা, জিম, দাল, এগুলা 15টি হরফ এখানে আছে। নুনে সাকিন ও তানবিনের পরে মনে রাখবে, নুনে সাকিন, এখানে আমি উদাহরণ দিয়েছি, উদাহরণে তোমরা বুঝবে। নুনে সাকিন ও তানবিনের পরে যখন এই ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসিবে, ওই নুনে সাকিন ও তানবিনকে গুণনা করিয়া পড়িতে হয়। তোমরা দেখো, যেমন মিন সিজিল, এখানে আমি থামার কারণে লামের উপরে সাকিন করেছি, মূলত ছিল সিজিলিন। আমি যে কথাটি তোমাদেরকে বোঝাতে চাইছি, এই যে দেখো নুনে সাকিনের পরে কি আসছে, সিন। এই সিনটা এই ইকফার 15টি হরফের মধ্যে আছে কিনা? আছে। এই যে দেখো সিন, এই সিন, নুনে সাকিনের পরে সিন এসছে, এই জন্য এটাকে কী করতে হবে? গুণনা করে পড়তে হবে। আর গুণনাটা কীভাবে করতে হবে? মিন সিজিল, এই যে দেখো মিন, এখানে গুণনা করতে হবে। এখানে দেখো আনফুসাকুম, আন, এই আন, নুন সাকিন, নুনের উপরে যজম আছে, এই যে দেখো নুনের উপরে যজম আছে, এটা নুনে সাকিন। নুনের সাকিনের পরে কি আসছে? ফা। এই যে ফা, এই ফাটি হচ্ছে কিসের হরফ? ওই যে এই ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ। যেমন আছে, দেখে দেখো, এই যে আছে কিনা দেখো, এই যে ত, জ, এই যে ফা, এই ফা, এই ফাটি হচ্ছে এই ফা, নুনে সাকিনের পরে এই ফাটি। আনফুসাকুম, নুনে সাকিনের পরে যখন ফা এসেছে, ইকফার 15টি হরফের যে কোনো একটিরও আসলে গুণনা করতে হয়, সেই হিসাবে নুনে সাকিনের পরে যখন ফা এসেছে, তখন এখানে গুণনা করে পড়তে হবে। কীভাবে গুণনা করবে? আনফুসাকুম, এইভাবে করতে হবে। এরপরে দেখো তানবিন, তানবিনের উদাহরণ দেখি আমরা। ফিদিয়াতুন তুআমু মিসকিন, ফিদিয়াতুন, ফিদিয়াতুন তুআমু মিসকিন। এখানে ফিদিয়াতুন, তার উপরে এটা গোলতা বলা হয়, এটাকে গোলতা। এই গোলতা এর উপরে 2 পেশ আছে, 2 পেশ, এটাকে বলে তানবিন। তানবিন কাকে বলে? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। 2 জবর, যেমন দেখো 2 জবর, এ 2 জবর, নিচে লিখলে 2 জের 2 পেশ, এটাকে তানবিন বলে। যাই হোক, তোমরা দেখো এই 2 পেশ, এটা হচ্ছে তানবিন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। সেই হিসাবে এই 2 পেশ হচ্ছে তানবিন। তানবিনের পরে কি আসছে? তোয়া। কি
কি এসেছে? তোয়া এসেছে। তোয়াটি একফার 15টি হরফের মধ্যে আছে কিনা দেখো তো, তালাশ করে দেখো আছে কিনা। আছে, আছে। এই যে তোয়া, এই তোয়া পাওয়া গেছে। তানবিনের পরে তোয়া আসছে, তাহলে এখানে কী করতে হবে? গুন্না করে পড়তে হবে। ফিদিয়াতুন, এই ফিদিয়াতুন, এই তুন গুন্না করছি। কেন করছি? তানবিনের পরে তোয়া এসেছে, এই কারণে করছি। আমি এবার পূর্ণাঙ্গ পড়ছি, তোমরা দেখো। ফিদিয়াতুন তুআমু মিসকিন, এখানে আমি মিসকিন বলছি, আসলে ছিল মিসকিনিন, 2 জের। এখানে আমি থামার কারণে এই নুনের উপরে যখন আমি নিঃশ্বাস ফেলেছি তখন এই নুনটিও সাকিন সাকিন হয়ে গিয়েছে। যদি আমি নিঃশ্বাস না ফেলে মিলিয়ে পড়ব পরবর্তী আয়াতের সাথে, তাহলে মিসকিনিন পড়তে হবে। আমি তোমাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে তানবিনের পরে তোয়া এসেছে, তোয়াটি হচ্ছে একফার 15টি হরফের একটি হরফ, এই তোয়া, এই তোয়া। তো সেই হিসাবে এখানে আমরা গুণনা করে পড়বে। এইভাবে কোরআনে কারিমের যত জায়গায় নুন সাকিন ও তানবিনের পরে এই একফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসিবে, তখন ওই হরফকে গুণনা করিয়া পড়িতে হবে। যেমন আমি তোমাদেরকে পড়ে দেখেছি, আবার দেখাই। ফিদিয়াতুন তুআমু, ফিদিয়াতুন তুআমু মিসকিন আনফুসাকুম মিন সিজ্জিল। এবার আসো আমরা একফার 15টি হরফ একটু মাস্কি করে নিই। তোমরা আমার সাথে সাথে বলো। তাও, সাও, জিমো, দালো, দালো, জা, সিনু, শিনু, সোয়াদো, দদো, তো, জ, ফাও, অফ, কাফ। মে একফা করো, মানে এইগুলাকে তুমি একফা করে পড়ো। এগুলাকে কী করে পড়ো? একফা করে পড়ো। এটা উর্দু, এটা তোমার জানার দরকার নেই, এটা শুধু বোঝার দরকার। জানতে হবে তোমাকে, এই 15টি হরফ মুখস্থ করে রাখতে হবে। তারপরে ওই যে এই জায়গায় তুমি এগুলোকে সেট করতে হবে, অর্থাৎ জায়গায় তোমাকে এটা আমলে আনতে হবে এবং গুণনা করে পড়তে হবে। যখন এই 15টি হরফকে নুনে সাকিন ও তানবিনের পরে তুমি দেখতে পাবে, তখনই তুমি ওই শব্দটিকে ওই হরফটির উপরে গুণনা করে পড়তে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের জন্য এখানে শেষ করছি। তাম্মাত বিল খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।